ইরান ইসরায়েল যুদ্ধে সবাই ক্ষতির হিসাব করলেও নীরবে কোটি কোটি ডলার লাভ করছে চীন। গুলি না ছুড়ে কিভাবে এই যুদ্ধে বিজয়ের মতো লাভ তুলছে বেইজিং? আজকের ভিডিওতে জানবেন সেই গোপন কৌশল যা বিশ্বকে অবাক করে দিয়েছে। মধ্যপ্রাচ্যে আগুন জ্বলছে, আর সেই আগুনের ছায়ায় সবচেয়ে ঠান্ডা মাথায় হিসাব করছে চীন। যুদ্ধ মানেই তেলের দাম বাড়া, বাজারে ভয় আর বিশ্ব অর্থনীতিতে চাপ। কিন্তু যেখানে অন্য দেশ ক্ষতিগ্রস্ত হয়, সেখানে চীন তৈরি করে সুযোগ। চীন বহু বছর ধরেই বিশাল পরিমাণ তেল মজুত করে রেখেছে, তাই হঠাৎ দাম বাড়লেও তারা সঙ্গে সঙ্গে চাপে পড়ে না। অন্যদিকে অনেক দেশ বেশি বেশি দামে তেল কিনতে বাধ্য হয়, অর্থাৎ যুদ্ধের ধাক্কা অন্যরা খেলেও চীন আগেই প্রস্তুত। সবচেয়ে বড় বিষয় হলো ইরান। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ইরান অনেক সময় কম দামে তেল বিক্রি করতে বাধ্য হয়, আর সেই সুযোগ নেয় চীন। সংঘাত যত বাড়ে, ইরান তত বেশি নির্ভরশীল হয় কিছু নির্দিষ্ট ক্রেতার উপর। ফলে চীনের দর কষাকষির ক্ষমতাও বাড়ে। শুধু তেল নয়, কূটনীতিতেও লাভ হচ্ছে চীনের। যুক্তরাষ্ট্র যখন ইসরায়েলকে সমর্থন দিতে ব্যস্ত, তখন চীন নিজেকে শান্তির পক্ষের শক্তি হিসেবে তুলে ধরছে। তারা সরাসরি যুদ্ধে জড়াচ্ছে না, কিন্তু বিশ্বমঞ্চে বলছে আমরাই স্থিতিশীলতা চাই। এই অবস্থায় অনেক দেশ ভাবতে শুরু করে ভবিষ্যতে কার সাথে সম্পর্ক রাখলে লাভ বেশি, যারা যুদ্ধ করে নাকি যারা ব্যবসা করে। আর এখানেই চীন নিজের অবস্থান শক্ত করছে। মধ্যপ্রাচ্যে চীনের আরেকটি বড় লক্ষ্য হচ্ছে প্রভাব বাড়ানো। আগে যেখানে আমেরিকার প্রভাব বেশি ছিল, এখন সেখানে চীন বিনিয়োগ, বন্দর, রাস্তা, জ্বালানি চুক্তি আর প্রযুক্তির মাধ্যমে জায়গা নিচ্ছে। বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের মাধ্যমে চীন এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত বাণিজ্য নেটওয়ার্ক বানাতে চায়। মধ্যপ্রাচ্য সেই পথের গুরুত্বপূর্ণ অংশ। যুদ্ধের সময় পশ্চিমা দেশগুলো সামরিক ব্যস্ততায় থাকলে চীন তখন অর্থনৈতিক সম্পর্ক গভীর করে। আরেকটি দিক হলো অস্ত্র ও প্রযুক্তি বাজার। অনেক ক্ষেত্রে পশ্চিমা শর্তে বিরক্ত হয়ে বিকল্প খোঁজে। তখন চীন দেয় ড্রোন, নজরদারি প্রযুক্তি, টেলিকম নেটওয়ার্ক এবং অন্যান্য সিস্টেম। এতে তাদের ব্যবসাও বাড়ে, তবে সব লাভই নিশ্চিত নয়। যুদ্ধ যদি খুব বড় আকার নেয়, সমুদ্রপথ বন্ধ হয় বা তেল সরবরাহ বন্ধ হয়ে যায়, তাহলে চীনও সমস্যায় পড়বে, কারণ তাদের শিল্প কারখানা ও অর্থনীতি জ্বালানির উপর নির্ভরশীল। তবুও এখন পর্যন্ত দেখা যাচ্ছে, যেখানে অনেকে যুদ্ধ করছে সেখানে চীন হিসাব করছে, যেখানে অনেকে ক্ষতি সামলাচ্ছে সেখানে চীন সুযোগ নিচ্ছে। তাই প্রশ্ন হচ্ছে, এই যুদ্ধে সত্যিকারের বিজয়ী কে? যারা মিসাইল ছুটছে নাকি যারা চুপচাপ লাভ শুনছে? এই বুদ্ধি চীনকে আগিয়ে নিয়ে যাচ্ছে এবং করছে এই যুদ্ধে সবথেকে লাভবান। আপনার মতামত কি? কমেন্টে জানান। আর এমন আন্তর্জাতিক বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।